আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই সাথে প্রতিদিন কিন্তু আমরা আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অলসকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। Fed rate charters nears peak, sparking crypto top concern from experts. Source Coin Central. Polymarket predicts Ethereum to hit 5K by 2025. Source Token Top News. Grayscale files for XRP ETF. Source CoinDesk. BTC price prediction 110K breakout ahead. Source CoinMarketCap. Remitix named the best crypto presale of 2025. Source India Times. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 53 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা হচ্ছে ফেড রেট চার্টার নিয়ার স্পিক্স স্পার্কিং ক্রিপ্টো টপ কনসার্ন ফ্রম এক্সপার্ট। তো এখানে আপনারা জানেন যে 22 অগাস্ট 2025 সালে যুক্তরাষ্ট্রের উইমিং স্টেটে কিন্তু জ্যাকসন হলে একটা সিম্পোজিয়াম হয়, যেখানে কিন্তু জেরমি পায়েল কিন্তু বক্তৃতা দেন। তো সেই জায়গায় কিন্তু জেরমি পায়েল বলেন যে সেপ্টেম্বরের যে রেট কাট সেটি কিন্তু হতেও পারে, এই ধরনের একটা পজিটিভ ইঙ্গিত কিন্তু তিনি দেন। অর্থাৎ তিনি ক্রিপ্টো নিয়ে কিন্তু ডুবিশ মন্তব্য করেন এবং এর জন্য কিন্তু আমরা ক্রিপ্টোর মধ্যে একটা ভালো পজিটিভ মুভমেন্ট কিন্তু দেখতে সক্ষম হই। তো এখানে আপনাদের জানিয়ে রাখা ভালো যে 30 জুলাই যে এফওএমসি মিটিং হয়েছিল সেখান থেকে কিন্তু রেট কাট হয়নি এবং তাও জানানো হয়েছিল যে সামনের মাসে রেট কাট নাও হতে পারে। তো এবং সিপিআই যে ডাটা ছিল সেখানে কিন্তু 0.3% আসে এবং যা কিন্তু একটি ইনফ্লেশন নির্দেশ করে, এবং পিপিআই ডাটা কিন্তু 0.9% আসে এবং তাও কিন্তু একটি ইনফ্লেশন নির্দেশ করে। এবং আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বিশ্বের বিভিন্ন দেশের উপর কিন্তু টেরিফ অ্যাক্ট এবং এই বিষয়টা কিন্তু এখানে ইনফ্লেশন নির্দেশ করে এবং এই জন্য কিন্তু জেরমি পায়েল বলেন যে রেট কাট করা নাও হতে পারে এবং এই জন্য আমরা কিন্তু মার্কেটের মধ্যে একটা ডাউন সিনারি দেখেছিলাম। এবং আপনারা সবাই জানেন যে কোয়ার্টার থ্রিতে কিন্তু ক্রিপ্টো খুব একটা ভালো করতে পারে না এবং ওভারঅল 2012 থেকে 2025 সাল পর্যন্ত ডেটা অ্যানালাইসিস করে যদি বলতে হয় তাহলে আপনি দেখবেন যে ক্রিপ্টো ওভারঅল 6% প্রফিট কিন্তু এই কোয়ার্টার থ্রিতে দিতে সক্ষম হয়েছিল। অর্থাৎ কোয়ার্টার থ্রি কিন্তু ক্রিপ্টোর জন্য মোটেও একটা ভালো বিষয় নয় এবং এখানে আমরা দেখছি জ্যাকসন হলে পজিটিভ নিউজের পর কিন্তু ক্রিপ্টোতে একটা বুলিশ মুভমেন্ট আসে এবং এই বুলিশ মুভমেন্টটাকে কিন্তু বিভিন্ন এক্সপার্ট এটাকে কিন্তু কনসার্ন হিসাবে দেখেছেন এবং ওনারা বলছেন যে এটি আসলে একটা ট্র্যাপ হতে পারে এবং এখান থেকে কিন্তু অনেকে কিন্তু তার ক্যাপিটাল হারাতে পারে এবং এই সকল অবস্থায় অনেক এক্সপার্ট কিন্তু বলেছেন যে এই জায়গা থেকে কিন্তু বিরত থাকাই ভালো এবং এই নিউজটা কিন্তু পূর্বেও আপনাদের সাথে কিন্তু আমরা দিয়েছি। অর্থাৎ ফেডের রেড কার্ড বিষয়ে যে পজিটিভ ইঙ্গিত তিনি দিয়েছেন যে জ্যাকসন হলের সেমিনারে, আর এখান থেকে কিন্তু আপনার তাও জানতে হবে তিনি কিন্তু বলেছেন যে প্রিভিয়াস ডেটা থেকে কিন্তু তিনি সিদ্ধান্ত নেবেন। তো প্রিভিয়াস ডেটা কিন্তু পজিটিভ ছিল না, অর্থাৎ তিনি যে হঠাৎ করে যে মানে একটা সিদ্ধান্ত নিবেন তা কিন্তু হবে না। আর তিনি কিন্তু পূর্বেও জানিয়েছেন যে নিজের মতো তিনি কিন্তু কখনো কোনো সিদ্ধান্ত নেননি, অর্থাৎ প্রিভিয়াস ডেটা যা বলে তা থেকেই কিন্তু তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। তো এই নিউজটার জন্য কিন্তু আমরা আবার দেখছি যে ক্রিপ্টোতে একটা কিন্তু ডাউনফল এবং এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে কনসার্ন করছেন এবং বিভিন্ন এক্সপার্টরা বলছেন এটি একটা ট্র্যাপ হতে পারে এবং এই অবস্থায় কিন্তু আমাদেরকে সাবধান থাকার কথা বলা হচ্ছে। তো এখানে যেটা পলিমার্কেট প্রেডিক্টস ইথেরিয়াম টু হিট 5K বাই 2025। তো এখানে যে বিষয়টা 2025 সালের মধ্যে ইথেরিয়াম জানেন যে তার অল টাইম হাই যে $4,900 তা কিন্তু টাচ করবে, এই ধরনের প্রাইস প্রেডিকশন করেছে এবং আপনারা জানেন ইথেরিয়াম কিন্তু সেই কাজটি ইতিমধ্যে কিন্তু করতে সক্ষম হয়েছে। এবং আপনাদেরকে যদি জানায় তাহলে এখানে কিন্তু ব্ল্যাক রক সব বড় বড় প্রতিষ্ঠান কিন্তু ইথেরিয়াম ক্রয় করেছে এবং আপনাদের জানিয়ে রাখা ভালো যে এখানে ব্ল্যাক রক তাদের যে হোল্ডিং এ যে বিটিসি রয়েছে, বিটিসি কিন্তু তারা সেল করে দিচ্ছে এবং তার পরিবর্তে কিন্তু আমরা দেখছি যে ইথেরিয়াম কিন্তু সেই জায়গায় তারা পারচেস করছে। তো এটি কিন্তু অবশ্যই একটা পজিটিভ নিউজ এবং
আপনাদেরকে যদি জানাই তাহলে 15ই অগাস্ট থেকে কিন্তু 21শে অগাস্ট পর্যন্ত বলতে পারেন কোনো ইটিএফেই কিন্তু বলতে পারেন যে বড় ধরনের কিন্তু বিগ বাই আসেনি। অর্থাৎ ব্ল্যাক রক, ফাইডেলিটি বলেন, বিটিওয়াইস বলেন, এআরকার ইনভেস্টমেন্ট বলেন, গ্রে স্কেল বলেন, তারা কিন্তু কেউই বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু বিশেষ করে বিটিসির মধ্যে কিন্তু করেনি। এবং যদিও কিন্তু আমরা ইথিরিয়ামের মধ্যে কিন্তু মোটামুটি একটা পার্সেস দেখেছি, অর্থাৎ ইটিএফ এর মধ্যে কিন্তু ইথিরিয়ামের মধ্যে কিন্তু মানি ইনফ্লো হচ্ছে, বিটকয়েনে কিন্তু সেরকম মানি ইনফ্লো হচ্ছে না। এবং যদিও আমরা কিন্তু 22শে অগাস্ট আবার কিন্তু সবাইকে কিন্তু বিটিসি, ইথিরিয়াম সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সিকে কিন্তু বাই করতে দেখেছি। তো এখানে মানে অবশ্যই মনে রাখা দরকার যে ইথিরিয়াম যদি একটি পজিটিভ মুভমেন্ট পায় তাহলে কিন্তু অবশ্যই একটা অল টাইম হাই ক্রিয়েট করবে। এবং আপনারা জানেন যে পূর্বে 2021 সালের ডিসেম্বরে কিন্তু এখানে ইথিরিয়াম তার অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করেছিল। তো সেই হিসাবে কিন্তু এখনো হাতে কিন্তু পর্যাপ্ত সময় আছে। এবং আপনারা জানেন কোয়ার্টার 3 কিন্তু ক্রিপ্টোতে খুব ভালো একটা মুভমেন্ট এবং সবসময় কিন্তু বড় ধরনের একটা প্রফিট দিয়ে থাকে। এবং সেই ডেটা অ্যানালাইসিস পূর্বক যদি আপনাদের সাথে বলি 2012 থেকে 2025 পর্যন্ত, তাহলে কিন্তু আর এই জায়গায় কোয়ার্টার 4 কিন্তু যে রিটার্ন দিয়েছে তা কিন্তু 85% এবং বিয়ার মার্কেট বাদ দিলে সেটি কিন্তু 120% এর উপরে। সো বুঝতে পারছেন বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট কিন্তু তখন আসে। তো সেই সময় আশা করা যাচ্ছে যে ইথিরিয়াম সহ বড় বড় যে লার্জ ক্যাপ রয়েছে, মিড ক্যাপ রয়েছে, সেগুলোতে কিন্তু মানি ইনফ্লো হবে এবং সাথে সাথে কিন্তু অল্ট কয়েন সিজনও স্টার্ট হবে। তো গ্রে স্কেল ফাইলস ফর এক্সআরপি ইটিএফ, তো আপনারা জানেন যে এক্সআরপি ইটিএফ এর জন্য কিন্তু গ্রে স্কেল কিন্তু ফাইল করেছে এবং এই নিউজটা কিন্তু পূর্বেও আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে দিয়েছি এবং আপনাদেরকে জানিয়েছি যে বেশ কিছু ইটিএফ এর জন্য কিন্তু ফাইল করা হয়েছে। এর মধ্যে কিন্তু রয়েছে এক্সআরপি, মানে এবং এর মধ্যে রয়েছে কিন্তু ডস কয়েন, রয়েছে এসবার, রয়েছে সোলানা। এবং আপনাদেরকে কিন্তু আমরা জানিয়েছি যে সোলানার ইটিএফ কিন্তু মোটামুটি ভাবে কিন্তু একদম শিওর, অর্থাৎ ইটিএফ কিন্তু আসতে যাচ্ছে এবং বিস্তারিত নিউজ কিন্তু আমরা অক্টোবরে পাবো। এবং এক্সআরপি যে ইটিএফ সেটিও কিন্তু আমরা অক্টোবরে এই তথ্যটা জানবো। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ইটিএফ অ্যাপ্রুভ হলে কি লাভ। তো এখানে মনে রাখবেন যে ইটিএফ যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু ইনস্টিটিউশনাল বাইং বাড়ে, অ্যাডাপশন বাড়ে, হুইলচেয়ার অ্যাক্টিভিটি বাড়ে, এজন্য কিন্তু প্রাইস বড় ধরনের মুভমেন্ট করে এবং আপনি এখান থেকে কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু করতে পারেন। তো আমাদের পরে যে নিউজটা, বিটিসি প্রাইস প্রেডিকশন 110 কে ব্রেকআউট এহেড। তো এখানে যে বিষয়টা অনেক এক্সপার্ট কিন্তু মনে করছেন যে বিটিসি কিন্তু আবার 1,10,000-এ আসবে। এবং অনেকেই বলছেন, যেমন এখানে আমরা কিন্তু ক্রিপ্টো টনি যিনি কিন্তু একজন ক্রিপ্টো এক্সপার্ট, তার যে এক্স অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার অ্যাকাউন্টে রয়েছে, সেখানে কিন্তু তিনি দাবি করেছেন যে মাস্ট বি কিন্তু বিটিসি $1,10,000 নিচে আসছে। এবং আমরা আরো বিভিন্ন এক্সপার্টের যে আর্টিকেল সেগুলো থেকে কিন্তু অ্যানালাইসিস করে সেই একই ধরনের তথ্য পেয়েছি। অবশ্যই কিন্তু ব্যক্তিগতভাবে আপনি অ্যানালাইসিস করে নেবেন, কারণ এখানে কারো কথায় কিন্তু ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করা ঠিক নয়। অবশ্যই ব্যক্তিগত অ্যানালাইসিস যদি আপনার এই প্রেডিকশনের সাথে যায় তাহলে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারেন। রেমিটিক্স নেম দ্য বেস্ট ক্রিপ্টো প্রিসেল অফ 2025। তো এখানে যে বিষয়টা হচ্ছে 2025 সালের মধ্যে প্রি সেলে যে সকল ক্রিপ্টোকারেন্সি এসেছে তার মধ্যে কিন্তু বলা হচ্ছে যে রেমিটিক্স অর্থাৎ আরটিএক্স এই কয়েনটি কিন্তু সবচেয়ে ভালো করছে। এবং এটি আপনাদের জানিয়ে রাখা দরকার যে প্রায় $20 মিলিয়ন কিন্তু প্রি-সেলে তারা ফান্ড রেজ করতে সক্ষম হয়েছে। এবং অনেকে মনে করছে এই আরটিএক্স অর্থাৎ রেমিটিক্স কয়েনটি কিন্তু এক্সআরপি 2.0 হতে পারে। এবং অনেকেই মনে করছে যে এটি কিন্তু ভালো ধরনের একটা প্রাইজ নিয়ে আসবে এক্সআরপির মতো। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে এক্সআরপি এবং রেমিটিক্স এই দুটি কিন্তু সেম ধরনের কাজই করে থাকে। তো অনেকেই এক্সআরপির প্রতি অনুপ্রাণিত হয়ে কিন্তু এই রেমিটিক্সকে বাই করছেন এবং দেখছেন ভবিষ্যতে কিন্তু বড় ধরনের একটা প্রফিটের সংখ্যা। যদি আপনি এখানে রেমিটিক্সকে পজিটিভ মনে হয় তাহলে আপনি কিন্তু অবশ্যই প্রি সেলে এই কয়েনটি কিন্তু বাই করার চেষ্টা করতে পারেন। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 53 নিউট্রাল পজিশনে রয়েছে। তো আপনারা জানেন মার্কেটের বর্তমান যে পরিস্থিতি তা কিন্তু খুব একটা ভালো নয়, যদিও কিন্তু আমরা জ্যাকসন হোলে জেরুমি পাওয়েলের পজিটিভ নিউজের ফলে কিন্তু মার্কেটের মধ্যে একটি পাম্প দেখেছি এবং তারপর কিন্তু আবার ডাউন আমরা কিন্তু মার্কেট দেখছি। তো এখানে জানিয়ে রাখা ভালো যে এখানে সিনথিয়া লুমিস যিনি একজন সিনেটর, তিনি কিন্তু বিটিসি কে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে কিন্তু বিবেচনা করছেন এবং তিনি কিন্তু সে তথ্য কিন্তু এখানে দিচ্ছেন। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে লিকুইডিটি হিটম্যাপের কথা যদি বলি তাহলে সে জায়গায় কিন্তু উপরে এবং নিচে প্রায় সমান সমান লিকুইডিটি কিন্তু রয়েছে। অর্থাৎ $1,13,500 থেকে $1,14,500 দিকে কিন্তু প্রায় 200 মিলিয়ন কিন্তু লিকুইডিটি রয়েছে। এবং 1,16,000 থেকে 1,15,000 অর্থাৎ উপরে কিন্তু রয়েছে প্রায় 250 মিলিয়ন অর্থাৎ 250 মিলিয়ন
ডলার লিকুইডিটি কিন্তু উপরের দিকে রয়েছে। সো বুঝতেই পারছেন, তো মার্কেট কিন্তু এখানে বলতে পারেন যে উপরে এবং নিচে সমান পরিমাণ লিকুইডিটি রয়েছে। অর্থাৎ মার্কেট কিন্তু যেকোনো একদিকে কিন্তু মুভ করতে পারে এবং বিভিন্ন এক্সপার্ট কিন্তু বলছেন যে মার্কেট কিন্তু ডাউন করার সম্ভাবনা কিন্তু খুব বেশি। এরকমই কিন্তু অনেকের পক্ষ থেকে কিন্তু জানানো যাচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। এখন আপনাদেরকে কিন্তু আমরা টোকেন আনলকের খবর জানিয়ে দিব। আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে সেগুলো কিন্তু আমরা জেনে নিব। প্রথমে কিন্তু রয়েছে এলইটিআইটি, টিএনটি টোকেন এবং এখানে রয়েছে জিটিআই টোকেন এবং রয়েছে ওয়াল্ট লেয়ারের এএলটি টোকেন, এসইউটি টোকেন, হুমা টোকেন, ভিসা টোকেন এবং এখানে কিন্তু আরো রয়েছে পিটিইউ টোকেন, বলস টোকেন, এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়াল্ট লেয়ারের এএলটি এই টোকেনটি কিন্তু আজকে আনলক হবে এবং এটি কিন্তু 195.29 মিলিয়ন কিন্তু ওয়াল্ট লেয়ারের ওয়াল্ট টোকেন কিন্তু আজকে মার্কেটে আনলক হবে এবং এটি কিন্তু বড় ধরনের একটা আনলক এবং এটি কিন্তু বাইন্যান্স বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে এবং তারপর এখানে কিন্তু রয়েছে হুমা এবং এটিও কিন্তু বাইন্যান্স বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে। এটি কিন্তু 332.84 মিলিয়ন হুমা টোকেন কিন্তু আজকে মার্কেটে আনলক হতে যাচ্ছে এবং বাকি যে টোকেনগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইডে নেই। তাও যদি কারো হোল্ডিং থাকে অবশ্যই ব্যক্তিগতভাবে একটু কষ্ট করে দেখে নেবেন। আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো এখন আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেবো যে ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েনগুলো সেই বিষয়ে। তো ট্রেন্ডিং পজিশনের কথা যদি বলি তাহলে আজকে কিন্তু বেশ কিছু কয়েন রয়েছে। এখানে রয়েছে প্রোমোট কয়েন রয়েছে, এলইউ কয়েন রয়েছে এবং রয়েছে কেউজিই টোকেন, রয়েছে হেডেল টোকেন এবং রয়েছে গেম টোকেন এবং শেল টোকেন, অকশন টোকেন, মেরল টোকেন, এসটিজি টোকেন এবং মাপ টোকেন এবং রয়েছে উইল্ড টোকেন এবং নিউ টোকেন। এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু এখানে আসছে। তো এখানে আপনাদের জানিয়ে রাখা ভালো যে এখানে কিন্তু আমরা দেখছি যে হেডেল এই টোকেনটি কিন্তু একটা মোটামুটি একটা স্ট্রং প্রজেক্ট এবং এটি কিন্তু অনেকে প্রত্যাশা করছে ভালো ধরনের প্রফিট কিন্তু দেওয়ার সম্ভাবনা আছে। তো এখন আপনাদেরকে কিন্তু আমরা জানাবো মোস্ট ভিজিটেড কোন কোন কয়েনগুলো সে বিষয়টি। তো প্রথমে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আইএনএসপি টোকেন, বিসিইউ টোকেন, বার্ড টোকেন, বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি, বিআরজি এবং পাই টোকেন এবং কিন্তু রয়েছে এখানে ক্যার্ডানোর এডা এবং এখানে রিসেন্টলি অ্যাডেড হয়েছে কোন কোন কয়েনগুলো সে বিষয়টা কিন্তু এখন আমরা জেনে নিব। এর মধ্যে কিন্তু রয়েছে ডিএনএ, রয়েছে মনোপলি, রয়েছে ওয়াইজেড ওয়াই এবং সেক্স এবং রয়েছে উবিপি টোকেন, এক্সএলপি এবং ওএক্সএল টোকেন, এফএসটি টোকেন, ট্রাম্প টোকেন এবং রয়েছে কিন্তু অওরা 1000 এবং কিউএলকে টোকেন এবং এখানে রয়েছে এসটেক্স টোকেন। এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু রয়েছে এবং আপনাদের কিন্তু আমরা বারবার বলি যে বাইন্যান্স স্মার্ট চেনের উপর যদি কোনো টোকেন আসে এবং সেটি যদি ভালো হয়ে থাকে আপনার ব্যক্তিগত অ্যানালাইসিস করে দেখেন তাহলে কিন্তু ইনভেস্ট করার চেষ্টা করতে পারেন। তারপর আপনি সোলানা চেনকে গুরুত্ব দিবেন, তারপর বেদ চেন, তারপর সুই এবং সর্বশেষ কিন্তু আপনি ইথিরিয়াম বা পলিগন মেটিক এই সকল চেন কিন্তু গুরুত্ব দিতে পারেন। এবং আমরা দেখেছি যে অনেক কয়েন যেগুলো বাইন্যান্স স্মার্ট চেনের উপরে আসে সেগুলো কিন্তু এখানে বাইন্যান্স আলফাতে লিস্টেড হয় এবং এর ফলে কিন্তু আমরা বড় ধরনের একটা প্রফিট কিন্তু করতে পারি যদি সঠিকভাবে অ্যানালাইসিস করে আমরা বাই করতে পারি। এখন জানিয়ে দিব কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন এখানে সবসময় কিন্তু বিটকয়েনের ডমিনেন্স থাকে। আজকে কিন্তু সে একই ধরনের নিউজ। বিটকয়েনের ডমিনেন্স 62.70, ইথেরিয়াম রয়েছে 15.66% এবং এক্সআরপি 4.90, বাকি অংশ কিন্তু রয়েছে ওয়ার্ল্ড কয়েন ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো। যদিও পূর্বে জানিয়েছি 53 নিউট্রাল পজিশনে রয়েছে এবং আপনি জানেন মার্কেটের কিন্তু উপরে এবং নিচে কিন্তু সমপরিমাণ লিকুইডিটি রয়েছে, অর্থাৎ নিউট্রাল পজিশনে মার্কেটে রয়েছে। আপনারা জানেন যে সিপিআই, পিপিআই এবং 30শে জুলাই এফওএমসি মিটিং থেকে কিন্তু নেগেটিভ নিউজ আসে, যদিও জ্যাকসন হলে কিন্তু জেরোমি পাইল পজিটিভ ইঙ্গিত করেন এবং ক্রিপ্টোতে বুলিশ মুভমেন্ট দেখে এবং এটিকে কিন্তু অনেকে ট্র্যাপ হিসাবে বিবেচনা করছেন এবং অনেকে বলছেন যে মার্কেট অবশ্যই ফল করতে যাচ্ছে এবং তা কিন্তু $1,10,000 নিচে এবং অবশ্যই কোয়ার্টার থ্রিতে মার্কেট কিন্তু খুব একটা ভালো করে না এবং কোয়ার্টার ফোরে কিন্তু অবশ্যই ক্রিপ্টো একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে এবং তার সাথে সাথে কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজন শুরু হবে সেরকমই কিন্তু বিভিন্ন এক্সপার্ট তথ্য দিয়ে থাকেন। তো এখন আপনাদের জানাবো কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্স। তো বর্তমানে কিন্তু রয়েছে 46 পজিশনে, অর্থাৎ আমরা কিন্তু বলতে পারেন ওয়ার্ল্ড কয়েন সিজনের কাছাকাছি রয়েছে। এখানে 50 বা তার বেশি থাকলে কিন্তু আমরা বলতে পারি যে আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজনে পা রেখেছি এবং 75 হলে আমরা কিন্তু ফুললি ওয়ার্ল্ড কয়েন সিজনে আছি এরকম কিন্তু বিবেচনা করা হয় এবং এখানে বলে রাখি যে এখানে যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে 1.2 ট্রিলিয়ন ওয়ার্ল্ড কয়েন সিজনের, সেটি কিন্তু এখানে ব্রেক আউট করেছে এবং সেটি কিন্তু রিটেস্টও করা হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু ভালো একটা সময়ের অপেক্ষায় রয়েছি এবং বিটকয়েন ডমিনেন্সের খবর আপনাদেরকে জানাবো। এখানে রয়েছে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স 57.7%, ইথেরিয়াম 14.4% এবং এখানে ওয়ার্ল্ড কয়েন রয়েছে কিন্তু 27.9%। এখানে কিন্তু আমরা দেখছি ওয়ার্ল্ড কয়েন 0.2% পাম্প করেছে এবং ইথেরিয়াম 2.65% পাম্প করেছে এবং এখানে বিটকয়েন কিন্তু 2.85% কিন্তু পাম্প করেছে এবং এই জন্য কিন্তু ইথেরিয়ামের মধ্যে আমরা দেখছি যে বিটকয়েন থেকে মানি কিন্তু আস্তে আস্তে ইথেরিয়ামের দিকে শিফট হচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখা ভালো যে 15ই অগাস্টের পর থেকে
ব্ল্যাক রক, ফাইডিলিটি, বিটওয়াইজ, এআরকে ইনভেস্টমেন্ট, গ্রেস্কেল, বেনেক সহ আর যে সকল ইটিএফ রয়েছে সে সকল ইটিএফ কিন্তু তারা বলতে পারেন ইটিএফ এ কিন্তু সেই ধরনের মানি কিন্তু বিশেষ করে বিটকয়েনের উপর কিন্তু আসেনি এবং ইথিরিয়ামের উপর কিন্তু মোটামুটি মানি আসছে, অর্থাৎ বিটকয়েন থেকে মানি কিন্তু আস্তে আস্তে শিফট হয়ে ইথিরিয়ামের দিকে যাচ্ছে এবং এটিই কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজন আসার একটা অন্যতম পূর্ব লক্ষণ। এবং আপনারা জানেন যখন বিটকয়েন থেকে ইথিরিয়াম ভালো পারফরমেন্স করবে তখনই কিন্তু একটা ওয়ার্ল্ড কয়েন সিজন আসবে এই ধরনের কিন্তু আমরা জানি এবং ইথিরিয়ামের পর কিন্তু লার্জ ক্যাপ মিড ক্যাপে মানি আসবে এবং তারপর কিন্তু আমাদের ওয়ার্ল্ড কয়েন সিজন শুরু হবে এবং সর্বশেষ কিন্তু আমরা মিম কয়েনের মধ্যে কিন্তু বড় ধরনের প্রাইস মুভমেন্ট দেখবো। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তার পাশাপাশি আপনারা জানেন যে আমরা জানিয়ে দিই যে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন হাইপে রয়েছে। তো বর্তমানে টুইটারে আরটিএক্স অর্থাৎ রেমিটিক্স এর আরটিএক্স এই কয়েনটি কিন্তু হাইপ পজিশনে রয়েছে এবং বাইন্যান্সের কথা যদি বলি বাইন্যান্সে কিন্তু টি কম এই কয়েনটি কিন্তু হাইপ পজিশনে রয়েছে, এটি কিন্তু বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন এবং বায়ো প্রোটোকলের যে বায়ো মানে ক্রিপ্টো টোকেনটি রয়েছে এটি কিন্তু আপনি বাইন্যান্স গেইনের পেয়ে যাবেন। এবং এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। বাই বাই।